রাহাত কাকা চিনতেই পারিতে না এসে ভাই হচ্ছে খেলিচ্ছে। আপু এবং ভাইয়ারা, আপনারা এই ভিডিওর মাধ্যমেই দেখুন মিষ্টি মেঘনা কিন্তু শ্বশুরবাড়ি গিয়ে সুন্দরভাবে সংসার করছে। আর ওর ছোট্ট ছেলেটা কিন্তু সবসময় একা একাই খেলে আর রোদ্দুরেই বসে থাকে। মিষ্টি মেঘনার শাশুড়ি কিন্তু তার ছেলেটাকে মানে রাহাতকে কিন্তু সারাক্ষণই কাছে কাছে রাখে এবং যত্ন করে। রোদ উঠলে ওকে কিন্তু রোদ্দুরে বসিয়ে রাখে। মেঘনার ছেলেটা এতই ভালো যে ও রোদ্দুরে বসে একা একা খেলাধুলা করে, ওর মাকে একটুও বিরক্ত করে না। আর সেজন্যই মেঘনা কিন্তু তার বাড়ির সকল কাজকর্ম কিন্তু সুন্দরভাবে শেষ করতে পারে। এই ভিডিওতে এই যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেঘনার ছেলে, রাহাতের চাচাতো ভাইয়ের ছেলে। ওর সঙ্গেই কিন্তু মেঘনার ছেলেটা সুন্দর মতো খেলাধুলা করে। তো মেঘনার ছেলেটা কিন্তু আসলে খুবই ভালো, খুবই ঠান্ডা। ও কিন্তু একটুও বিরক্ত করে না। যদি ও মেঘনাকে বিরক্ত করতো তাহলে কিন্তু মেঘনা কোনো কাজই সুন্দরভাবে করতে পারতো না। শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকেই কিন্তু মেঘনা শ্বশুর শাশুড়ি স্বামী সবাইকেই কিন্তু রান্নাবান্না করে খাওয়াচ্ছে। আজকে সকালেও ভিডিওতে আপনারা দেখেছেন যে মেঘনা বিভিন্ন ধরনের রান্নাবান্না করছে। তা ওর ছেলে যদি ওকে বিরক্ত করতো তাহলে কিন্তু ও কিছুই করতে পারতো না। যাই হোক, উপরওয়ালা তো আছে, সব কিছুই ঠিক করে দেয় সে। তো মেঘনার ছেলেটা এত ভালো, দেখুন মেঘনার ছেলেটা কিন্তু রোদ্দুরে বসে ঠান্ডা হয়ে ওর চাচাতো ভাইয়ের সঙ্গে কিন্তু সুন্দর মতো খেলাধুলা করছে, একটুও দুষ্টুমি করছে না। তো সবাই মেঘনার জন্য দোয়া করবেন, মেঘনার যেন এইভাবে সুখে শান্তিতে সংসার করতে পারে ছেলেটাকে নিয়ে। আর মেঘনার মুখে হাসি ভরার যে মুখটা, ওই মুখটা যেন সারা জীবন হাসি লেগেই থাকে। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে আমার পাশেই থাকবেন। বন্ধুরা, একটা কথা কি জানেন, সব ভালো তো তারই শেষ ভালো যার।